আসসালামু আলাইকুম। সিলেট ট্যুরের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। সিলেট ভ্রমণের প্রথম পর্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। যাত্রাপথে কোথায় খাবেন, কিভাবে যাবেন এবং ঢাকা থেকে কত সময় লাগে সবে এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। অফিস কলিগ ও বন্ধুদের নিয়ে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা সকাল 7টায় বনশ্রী হতে সিলেটের উদ্দেশ্যে রওনা করি। আমরা ডেমরা হয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে মাধবপুর এবং নরসিংদী হয়ে শ্রীমঙ্গল যাচ্ছি। আপনারা ইচ্ছে করলে কুড়িল হয়ে 300 ফিট এবং মাধবপুর হয়ে যেতে পারেন। আমরা এখন নরসিংদীর 5 দোনা অতিক্রম করছি। আমরা নরসিংদীর ইটখোলা হাইওয়ের পাশে দানসিঁড়ি রেস্তোরাঁয় সকালের নাস্তা করছি। এখন সকাল 9:30। রেস্তোরাঁটি পরিচ্ছন্ন। আমরা পরোটা, ডিম, ডালভাজি দিয়ে নাস্তা শেষ করলাম। আমাদের জনপ্রতি খরচ হয়েছে 110 টাকা। ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলের বাস সার্ভিস রয়েছে। আপনি ইচ্ছে করলে ঢাকা থেকে সিলেট শ্রীমঙ্গলগামী যে কোনো বাসে করে আপনি আসতে পারেন। এছাড়াও সিলেটগামী ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারেন। আমরা সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম। ঢাকা থেকে সিলেটে যাওয়ার এটি একমাত্র রাস্তা। রাস্তার বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে। ভৈরবেশে আমরা প্রায় 2 ঘন্টা জ্যামে পড়ে যাই। বিরক্তিকর জ্যাম অতিক্রম করে পরবর্তী 72 কিলোমিটার পাড়ে দিয়ে মাধবপুরের পরে বেজুরা হাইওয়ের পাশে পানসি রেস্টুরেন্টে যখন পৌঁছলাম তখন দুপুর 1:30 বাজে। এখানে আমরা দুপুরের খাবার সেরে নিয়েছি। পানসি রেস্টুরেন্টে খাবারের মান মূল্য সম্পর্কে আসুন আমাদের ভ্রমণ সঙ্গীদের মতামত শুনি। আমার রেটটা কি বেশি ধরছে নাকি? আমরা যে 8 জন ছিলাম, আমরা 1 কেজি ভাত খেয়েছি, কিন্তু 1 কেজি চাউলের দাম কত? 65 টাকা। আসে অবশ্যই। তাহলে 8 জনের 60 টাকা করে রাখলো। 85 আলু ভর্তা কত রাখছে? 60 টাকা। 60 টাকা এক পিস। কথা হলো মাছ দেয় নাই, কই মাছ ভর্তা এক টাকা করে মাছ। আচ্ছা, আমরা যে ডাল 1:2 সর্বোচ্চ যত ডাল খাইছি না 15 টাকা 20 টাকা হইব। 3টা ভর্তা 180 করে। আমরা 1:2 করে গরু গোশত খেলাম না, গরুর মাংস। এতে গিয়ে আমাদের টোটাল কত পড়লো? 2020 টাকা। পার হেড কত বললো? হ্যাঁ 280। এই হিসাবে এভারেজ করে নিয়েছে। এভারেজ করাতে 280 গলা কাটা হয়ে যেত। এটা আমি আইডিয়া করছি যে কোনো ভর্তা 60 টাকা, কিন্তু ওদের একটা জিনিস আছে, আমগো মাছ দেয় না, মাছের একটা ভর্তা দেয়। দিছাম করে এখন দিছে পটল ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, ডাল আলু। তো এই সাথে যদি মাছেরটা দিত, মাছেরটা 100 খরচ করলো, এভারেজে 60 মিলে গেল। এগুলো ধান্দা হবে, এগুলো ধান্দা হতো। আমি মাছ কই যাক, এটা আমরা যারা মাছ আজকে নাই বাজেট ফ্রেন্ডলি যারা ঘুরে ঘুরে ঘুরতে আসি তাদের জন্য এই রেস্টুরেন্টটা এক্সপেন্সিভ। এটা কি কয়? ডাকাতি। আমি বলছি হারাম হয়ে যায়, এটা বয়কট করা উচিত। ঠিক আছে, আমরা পরবর্তীবার আর ট্রেনে আমরা নিজেও আসবো না। আমরা পুনরায় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে নওয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, মির্জাপুর বাজার সহ 55 কিলোমিটার অতিক্রম করে শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য
জীববৈচিত্র্য ভরপুর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটিকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। এখানে অসংখ্য চা বাগান, উঁচু নিচু টিলা, সারি সারি চা গাছের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। শ্রীমঙ্গল চা বাগান ছাড়াও লাওয়ারছড়া জাতীয় উদ্যান, হোম জলপ্রপাত, বক্কাবিল, মাধবপুর লেক এবং অস্কারজয়ী ঐতিহাসিক সিনেমার দৃশ্য সম্বলিত গহীন জঙ্গলের রেল লাইন আপনাকে মোহিত করবেই। শ্রীমঙ্গল চা বাগানে যখন পৌঁছলাম তখন 3:50 বাজে। আজকের দিনে আমরা শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগানের ভিতর রাস্তা দিয়ে চা বাগান ভ্রমণ, লাওয়ারছড়া জাতীয় উদ্যান, বক্কাবিল, মাধবপুর লেক এই সমস্ত সৌন্দর্য উপভোগ করেছি, যা দেখতে পরবর্তী পর্বে চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।